আশপাশের খবরে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে ফের পেশ, রাউস এভিনিউ আদালতে পেশ হবে বলে এমনটা জানা যাচ্ছে এবং কোর্টে হাজির করবে ইডি। ইতিমধ্যে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, এই গ্রেফতারি ইতিমধ্যে একের পর এক প্রতিবাদের ঝড়ও দেখা গিয়েছে। গতকালও দেখা গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে ইন্ডিয়া জোটের বিক্ষোভ সমাবেশ। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে শুরু করে একাধিক ইন্ডিয়া জোটের তাবড় নেতৃত্ব সেই সমাবেশে ছিলেন। প্রধানমন্ত্রীকে নিশানা। অন্যদিকে আজ রাউস এভিনিউ আদালতে ফের ইডি হাজির করবে অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল। তাকে 9 বার সমন পাঠানো হয়, তারপরও কোনো রকম রেসপন্স না করায় তাকে জিজ্ঞাসাবাদ প্রথমে, তারপর তাকে অ্যারেস্ট করে ইডি। আমি সরাসরি রাউস এভিনিউ আদালত চত্বরের দিকে নজর রাখবো। ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। ইন্দ্রাণী, একটু জানার চেষ্টা করবো মূলত 9 বার সামন এবং সেই সামনের কোনো জবাব না পাওয়া, একাধিক জিজ্ঞাসাবাদ, তারপরে অ্যারেস্ট ইডির হাতে। আজ আবারও আদালতে পেশ, কি হতে পারে আজ? দেখো, ইতিমধ্যেই 50 ঘন্টার উপর জিজ্ঞাসাবাদ করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে। বিগত তিনি যেদিন গ্রেপ্তার হয়েছিলেন অর্থাৎ 21শে মার্চ এবং আজ 1 তারিখ, এই 10 দিনে 5 ঘন্টার বেশি সময় প্রতিদিন ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করেননি। ইডি বারে বারে অভিযোগ করছে অরবিন্দ কেজরিওয়ালের মোবাইলের যে পাসওয়ার্ড সেটা তিনি দিতে বারে বারে অস্বীকার করেছেন। কারণ হিসেবে তিনি বলেছেন তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, সেই জায়গা থেকে তার মোবাইলের পাসওয়ার্ড দেওয়া কোনো এজেন্সিকে তার পক্ষে সম্ভব না। কিন্তু ইডির যেটা বক্তব্য যে এই মোবাইলের মধ্যেই লুকিয়ে রয়েছে আবগারি দুর্নীতি মামলার যাবতীয় তথ্য তালাশ, এবং তারা আরও যেটা বলছে এই আবগারি দুর্নীতি মামলা একাধিক মোবাইল ফোন ডিস্ট্রয় অর্থাৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেই সম্বন্ধেও কেজরিওয়াল এখনো পর্যন্ত কোনো কথা বলেননি। আমরা এর আগে জানি কে কবিতার সাথে অরবিন্দ কেজরিওয়ালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। একই সাথে গোয়ার একাধিক আম আদমি পার্টির কর্মী এবং যারা এমএলএ অর্থাৎ বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তাদের যে সাক্ষ্য এবং তাদের সাথেও কেজরিওয়ালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। এটা তারা গত যেদিন কেজরিওয়ালকে কোর্টে হাজির করানো হয়েছিল সেদিন তারা এটা জানিয়েছিল। সুতরাং সবকিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যে দেখো, এখন কিন্তু অলরেডি 11টা 5, 11:30টায় কেজরিওয়ালকে হাজির করানোর কথা দিল্লি রাউস এভিনিউ কোর্টে। আশা করা যাচ্ছে 5 থেকে 10 মিনিটের মধ্যে কেজরিওয়ালকে নিয়ে চলে আসা হবে এবং তাকে ঠিক 11:30টায় হাজির করানো হবে। গতদিন কেজরিওয়াল নিজের আত্মপক্ষ সমর্থন করেছিলেন এবং এটিকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেছিলেন, কিন্তু ইডির পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজু তিনি বলেছিলেন এটি একটি 100 নয় 600 কোটি টাকার দুর্নীতি এবং প্রচুর মানুষ এর ফলে উপকৃত হয়েছেন যারা এই স্ক্যামের সাথে যুক্ত, অর্থাৎ আবগারি দুর্নীতি মামলা স্ক্যামের সাথে যুক্ত, এবং এর ফলে দিল্লির রাজস্ব ঘাটতি হয়েছে এবং আম আদমি পার্টির কোষাগার ভরে উঠেছে, যে টাকা সোজাসুজি হাওলার মাধ্যমে গোয়া নির্বাচনে কাজে লাগানো হয়েছিল। তোমাকে জানিয়ে রাখবো, পাঞ্জাবের আবগারি যে ডিপার্টমেন্ট আছে তারও একাধিক আধিকারিককে এর মধ্যেই তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার আজকে কি হবে? আজকে আমরা যেটা জানতে পারছি ইডি আবার রিমান্ড দাবি করতে পারে, কিন্তু সে জায়গা থেকে কোর্টের পক্ষে কিন্তু সম্ভাবনা তাকে কেজরিওয়ালকে তিহার জেলেই পাঠানো, অর্থাৎ তাকে কোর্ট কাস্টডি তাকে জেল কাস্টডিতে পাঠানোর সম্ভাবনাই সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে উঠছে বলে মনে করছে। এখান থেকে একটা বিষয়টা জানার চেষ্টা করি, কারণ এই যে গোটা বিষয়টা সামনে আসছে এবং শুধু তাই নয়, যদি আমি এইভাবে দেখি দিল্লির জল বোর্ডের একটি মামলা এবং সেখানেও কিন্তু ইডি প্রথম তার চার্জশিট পেশ করেছে এবং আজকে আবারও অরবিন্দ কেজরিওয়ালকে রাউস এভিনিউ আদালতে পেশ, অর্থাৎ খুব জোড়া সাঁড়াশি চাপে পড়ে যাচ্ছেন কি অরবিন্দ কেজরিওয়াল? একদম সাঁড়াশির চাপে অরবিন্দ কেজরিওয়াল। এবং তোমাকে যেটা বলছিলাম শর্মিষ্ঠা, যে সিবিআই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, সেখান থেকেও কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে সিবিআই আজকে কোর্টে আবেদন করতে পারে কেজরিওয়ালকে কাস্টডিতে নেওয়ার জন্য। এখন দেখার এটা যে সিবিআই আবেদন করে কেজরিওয়ালকে কাস্টডিতে নেয় নাকি ইডি কাস্টডি পায় নাকি তিহার জেল, অর্থাৎ ইতিমধ্যেই যেখানে কেজরিওয়ালের একাধিক সঙ্গী রয়েছেন, সত্যেন্দ্র জৈন ছিলেন দীর্ঘ সময়, মনীষ সিসোদিয়া রয়েছেন, সঞ্জয় সিং রয়েছেন, সেখানেই ঠাঁই হয় কেজরিওয়ালের। এবং জল বোর্ডের মামলায় চার্জশিট পেশ করেছে ইডি, সেখানেও কিন্তু অরবিন্দ কেজরিওয়াল যথেষ্ট চাপে রয়েছেন। সবকিছু মিলিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন দুর্নীতির ক্ষেত্রে অর্থাৎ আবগারি দুর্নীতি এবং জল বোর্ডের যে দুর্নীতি, এই দুই দুর্নীতির সাঁড়াশি চাপে কিন্তু যথেষ্ট বেহাল অবস্থায় রয়েছেন।